হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন আমার কাছে আম হয়েছে। তো আমের অনেকটা বোল এসেছিলো, কিন্তু বোলগুলো পড়ে গেছে, সেরকম ভালো হয়নি। আর এদিকে দেখুন থালা বাসন কতগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো ঘরে যতগুলো থালা বাসন আছে আজকে সমস্ত থালা বাসনগুলো যেগুলো রাখার দরকার সেগুলো রাখবো, আর যেগুলো ব্যবহার করব না সেগুলো তুলে রাখবো। তো ভালো সুন্দর কলে জল দিয়েছে, তারপরে ভাবলাম যে তাহলে সকালটা একটু দেরি করেই আর কি থালা বাসনগুলো মেজে একবারে রান্না চাপাই দিই। তো এই যে থালা বাসনগুলো মাজতেছিলাম, আর এত সুন্দর জল দেখে না মানে সামলাতে পারছি না, কারণ থালা বাসনগুলো মেজেই নিই একবারে। তো মেজে এখানে রেখেছি, তারপরে হচ্ছে ভুট করে রাখবো। ভুট করে রাখলে পরে জলটা আর কি ঝরে যাবে, তারপরে হচ্ছে তুলে রাখবো। তো দেখুন এই যে আমি সমস্ত বাসনগুলো ভুট করে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এদিকে হচ্ছে সকালবেলা ওকে যে চা করে দিয়েছি, আমিও একটু চা খেয়ে নেব। তো চা খেয়ে দোকানে যাবে। আর দেখুন ক্যামেরা ধরেছি আরও কেমন করছে। তো সকালবেলা সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে বসে খাই। তো যেহেতু বাইরে কাজ করছে মিস্ত্রি, তো বারান্দায় বসে খাওয়া হয় না, তো ঘরের এই রুমটায় বসেই খাই। তো তার জন্য একটু সার্ফ দিয়ে এখানে হলুদ টলুদ আর কি ঝোল টোল পড়ে না, দাগ হয়ে যায়। তো একটু সার্ফ দিয়ে আর কি ভীম সাবান দিয়ে ভালো করে একটু যে ব্রাশ দিয়ে দেখুন ঘষে ঘষে তুলে নিচ্ছি। আর আমি এখন সমস্ত ঘর ভালো করে মুছবো। আর দুজন মানুষ তো মানে তাও আমি আর কি সপ্তাহে 2-3 দিন ঘর মুছি আর কি, প্রত্যেক দিন মোছা হয় না ঘরটা, ইচ্ছে করেই মুছি না। আর না মানে আমি তো সারাদিন একাই বাড়িতে থাকি, একাই একটা চৌকির উপরে খাটের উপরে বসে থাকি। তো সংসারে কাজবাজ সেরে নিয়ে অতটা পাড়াও পড়ে না আর কি। তার জন্য আর কি বেশি ঘন ঘন মুছি না, কিন্তু ইদানিং না একটু বেশি মুছতে হচ্ছে ঘন ঘন, কারণ মিস্ত্রি আছে তো বাড়িতে, মিস্ত্রি মানে কাজ করছে ঘরের। তো বালির জন্য ঘরে পাড়া দেওয়া যায় না, আর বালিতে পা পড়লে না পাটা শিরশির শিরশির কেমন করে। তার জন্য আমার দিনে অন্তত মিনিমাম 4-5 বার ঝাড় দেওয়া লাগে, আর একবার মোছা লাগে আর কি। তো কষ্ট হলেও মুছি। তো যে ঘরটা মুছতেছিলাম, আর এখানে ভাবছি তাহলে শোকেসটাও একটু মুছে নিচ্ছি। শোকেসটাও একটু ময়লা ময়লা টাইপের হয়েছে। আর না ঘরে প্রচুর পরিমাণে ধুলা হয়, যেরকম ঝুল হয় ঘরে আর ধুলা, মানে ধুলাগুলো যে কোথা থেকে উড়ে আসে, আর ঝুলগুলো মানে প্রায়ই সপ্তাহে সপ্তাহে ঝুল ভাঙে। তারপরেও ঘরে এত পরিমাণে ঝুল হয়, তো প্রায়ই ভাঙি। তো দেখুন কথা বলতে বলতে এই যে আমার আর কি মুছে নিচ্ছি। আর এই যে ঘরটা ভালো করে তো মুছেছি সার্ফ সাবান দিয়ে, তারপরে আবার এই যে মুছে নিচ্ছি আর কি পুরো ঘরটা, চৌকির নিচে টিচে সমস্ত জায়গা আমি ভালো করেই মুছি যখন মুছি আর কি ঘরটা। তো এই ঘরটা প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। আজকে না এই ঘরটাই শুরু করেছি, কারণ এই ঘরটা বসে তো খাওয়া দাওয়া হয়, সে কারণে ভাবলাম তাহলে আজকে এই ঘরটাই মোছা শুরু করে দিই। তো এই ঘরটা মুছে এখন দেখুন এই যে আমি আমার এই রুমে চলে আসছি মুছতে। আর আমার এই রুমে হচ্ছে ঠাকুর ঘর থাকে আর কি, ঠাকুরের পুজো টুজো করি। আর আমি জলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ও ঘরে বসে খাওয়া দাওয়া করি, তো সে কারণে ভাবলাম তাহলে জলটা একটু চেঞ্জ করেই নিই। তো জলটা চেঞ্জ করে আবার সুন্দর করে এই যে খাটের নিচে টেচে মুছে নিলাম। তো আমাদের দুজনের টুনাটুনির সংসার এইভাবেই চলে, দিন চলে যাচ্ছে আমাদের, কোনো রকমে পার করে দিচ্ছি ভগবানের আশীর্বাদে, তো কৃপায়। তো আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। আর দেখুন এই যে জামা কাপড় ভিজিয়েছি, তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, আবার খাওয়া দাওয়া করেছি, সে থালা বাসন রয়েছে, তো সেগুলো আর কি ধুতে হবে। আর এদিকে হচ্ছে দেখুন মিস্ত্রিরা হচ্ছে বাথরুমের ট্যাঙ্কি করেছে, সেই ট্যাঙ্কির আর কি উপরের যে স্ল্যাবটা দেবে সেটা বানাচ্ছিল এদিকে। তো এটা হচ্ছে মেইন কাজ। আর এদিকে দেখুন বিকালে না মানে সন্ধ্যার একটু আগে জল দিয়েছে, তো কলে যখন জল দেয় তখন এই জলটা না আমাদের বিকালে কোনো কাজে লাগে না। তো কি করব, গাছগুলোতে একটু দিয়ে দিচ্ছি, আবার গাছগুলোতে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তো ভাবছি যে বাথরুমটা যেহেতু করতেছি, তাহলে ঘরের সামনেটা না আমি একটু প্লাস্টার করে নেব। চারিপাশে তো করতে পারবো না, অত এখন আমাদের পয়সা নেই। তো বলেছি তাও একটু সামনেটা করতে, কারণ সামনেটা সবার চোখে পড়ে আর কি, পিছনের পাশে বসে তো অত চোখে পড়ে না, সে কারণে সামনেটাও প্লাস্টার করে নেব, কষ্ট হলেও একবারে প্লাস্টার করে নেব। তো দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর মিস্ত্রিরা চলে গেছে, তো কাজ এই যে সমস্ত দেখুন এলোমেলো। তো সিমেন্টের বস্তাগুলো আজকে বাইরে রেখেছে, সমস্ত কিছু এলোমেলো করে রেখেছে। আর ওইখানে হচ্ছে আমাদের একটু সিঁড়ি বানাবো আর কি, বেশিটা উঁচু হয়ে গেছে। তো কয়েকটা মশলা ছিল, তো ইট পাতিয়ে রেখে গেছে। আর দেখুন ট্যাঙ্কিটাও পুরো কমপ্লিট হয়ে গেছে।
তো ট্যাঙ্কি যতটুকু কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঢাকা দিতে হবে। আর এখন হচ্ছে বাথরুমে ঢালাই আজকে আর করতে পারলো না, তো অন্য একদিন এসে করবে আর কি। মানে বুঝতে তো পারছেন কাজ করতে করতে না মিস্ত্রিকে সময় হয়নি। আর এদিকে আমি জামা কাপড় কেচে মেলে দিয়ে আসছিলাম অন্য আর কি বাড়িতে। তো আমাদের বাড়িতে তো মেলাও যাচ্ছে না, কাজকর্ম হচ্ছে। তো জামা কাপড়গুলো এই যে নিয়ে আসছি এখন, আর সন্ধ্যা লাগাবো। ভাবছি জামা কাপড়গুলো একটু ভাজিয়ে তারপরে সন্ধ্যা লাগাবো। আর দেখুন আমি একবারে রেডি হয়ে নিয়েছি। তো সন্ধ্যা লাগাবো তার আগে একবার একটু রেডি হয়ে নিয়েছি, কারণ যাব হচ্ছে একটু বাজারে মামি আর আমি, কারণ কালকে হাট আছে, হাটে আবার দোকান নিয়ে বসতে হবে, তো একটু মাল আনতে। তো ভাবলাম যে তাহলে মামির আসতে দেরি হচ্ছে, আমি হচ্ছে জামা কাপড়গুলো তাহলে একটু ভাজিয়ে নিই, তাহলে আমার এসে আর কি সুবিধা হবে। আর ওকে বলেছি যে একটু দেরি হলে রান্না করতে, আজকে চিকেন রান্না হবে, চিকেন এনেছে। তো ও আমাকে অনেক কাজে হেল্প করে। তো মাঝে মাঝে এই যে আমাকে চিকেন রান্না করে খাওয়ায়, তারপরে রুটি বানিয়ে খাওয়ায়, তো আমি রুটি সেঁকি আর ও হচ্ছে বেলে। মানে প্রত্যেক দিন না, মাঝে মাঝে যখন মুড ভালো থাকে তখন। তো বিকালে আবার এই যে পিকলির মাসি আসছিল একটু ঘুরতে আমাদের বাড়িতে, তো মোবাইলটা নিতে আসছে, চৌকির উপর ছিল। তো বললাম ওখানে আছে নিয়ে নাও, আর আমি যখন বেডশিটগুলো ভাজিয়ে নিচ্ছি। তো একটা মেয়ে কিন্তু সংসারে কাজ কম না, মানে কাজ করতে গেলে মানে সারাটা দিনই কাজ করতে থাকতে। তো এই যে আমার জামা কাপড় ভাজানো হয়ে গেছে, আর এখন হচ্ছে যাব হচ্ছে বাজারে একটু মাল আনতে। মামি আসছে, ফোন করেছিল, তো রেডি হয়ে নিয়েছি। তো এই দেখুন মাল নিতে চলে আসছি। আর রাত্রেবেলা তো অত কিছু ভালো করে ভিডিও করে আপনাদের দেখানো যায় না, তো যেখান থেকে আমরা মাল টাল নিই তো সেখানে এই যে আর কি এসেছি। মামি ব্যাগটার দাম জিজ্ঞাসা করছিল। আর এই দেখুন আমাকে দুই পাগল আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো জানি না একটু শীত শীত লাগতেছিল, তার জন্য উন্নাটা একদম পুরো গার সঙ্গে জড়িয়ে নিয়েছি। আর বাড়িতে এসে দেখি দেখুন রান্না করা হয়ে গেছে, চিকেন রান্না করা হয়ে গেছে, আর রুটি বানানো হয়ে গেছে। আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। তো আজকে একটু বড় রান্না খাচ্ছি, খুব ভালো লাগছে আর কি। আমি একটু শশা কেটে নিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে দেখুন এই যে বেডশিটটা এটা পেতেছি। তো কালকেও ধুতে হবে, 2 দিন ধরে ধুচ্ছি, ধোয়াই শেষ হচ্ছে না। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো। তো দেখুন আমার গলার সুরটা না এখনও ঠিক হয়নি, জানি না কবে ঠিক হবে। কারণ এদেরকে মিস্ত্রি আসছে, মিস্ত্রি কাজ বাজ করছে, মানে নানান কাজে আমি একদম হয়ে যাচ্ছে আর কি।